আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে লেখাপড়া বাদ দিয়ে এই ঠিকই করছি রে। স্যার ওই আমার রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড লেওয়া লাগবে, ওই জন্য আসনো। কি করছ তুই রে? সেই কদিন আগে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়ে গেছে, একদিন কি করলু? স্যার আমি ইচ্ছে করে নিয়ে যাইনি, বাইরে লেগে গেলেই সমস্যা, যাই দেন কুড়ি থুমো না থুমো পরে মন থাকবে লাই। আর এটি আছে ভালো আছে, তে চঞ্চল করছে যে বন্ধু চ যায় তোরটা নিয়ে আসে, পরে আবার তোর ভেজা লাগে যাবি, স্যারেরা কার মধ্যে থুবি না থুবি মন থাকবে লাই, লাস্টে পরীক্ষা দেওয়া পারবি না, ওই জন্য লেবানো। আচ্ছা তুই লাইব্রেরির যা, যে ক্যারেনের থেকে নিয়ে এলে। ধন্যবাদ স্যার, আসি। আসসালামু আলাইকুম। অত সালাম দেওয়া লাগবে লাই, মিথ্যে না আগেই সালাম দিছু। আমার কথা হচ্ছে তুই ঠিক মতো লেখাপড়া কর, পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করা পারিস, বুঝছো? স্যার আপনি খালি দোয়া করেন, দোয়াই সব স্যার, দোয়াই সব, দোয়ার উপর কিচ্ছু নাই। আপনি খালি দোয়া করেন, তাহলে আমি এই গোল্ডেন প্লাসের উপর যেটা আছে সেলাই পর্যন্ত আমি নিয়ে চলে আসবো। ইলে ছোড়ার সাথে পেঁচাল বাড়ি লাভ আছে। যা 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 যা, কি করবো কর যা। চঞ্চলে ওঠ, লাইব্রেরি থেকে নিয়ে বাদ যাইছ। বন্ধু, পরীক্ষার কোলে আর বেশি দিন নাই, বাড়ির যা ভালো করে পড়ে, না পড়ে ফেললে কিন্তু সমস্যা আছে, তোর বাপ করলে তো বিদেশ দিয়ে পাঠাবি। দেখ তোর পরীক্ষা জন্য আর পড়া লাগে, খায় নাই কাম। যেদিন সকালে পরীক্ষা হবে ওই দিন সকালে উঠে দাঁত দুধ মানজে একটা স্কেল একটা কলম লে কাটা নেবো, আর সাথে অ্যাডমিট কাট নেবো, বুঝিস নি? এরপর পরীক্ষা হলত যে একটা ছেলে পড়ুক না হয় একটা মেয়ে পড়ুক, একটা সন্তানই যথেষ্ট, বুঝিস নি? আমার কাছে কোনো ব্যাপার এলাই, ওরা যেগুলো যেগুলো লিখবি ওগুলো ওগুলো ছাপামো, এমনি পাশ হয়ে যাম পাগলা। সুরাহে, এটা কি স্কুলের পরীক্ষা পাইছু? এটা হচ্ছে কলেজের পরীক্ষা, না দেখে লেখা লিখবি, তোর নিজের জ্ঞানে লেখা লিখবি, বুঝিচ্ছু না? স্যার যদি দেখে তুই ম্যানচের দেখে দেখে লিখিচ্ছু, তাহলে তোর খাতায় 1 ঘন্টা নেক্সট টাইমে থুয়ে দিবি। শালার তুই না ভম্বল কুমার বড় বেল রে, তুই এসএসসি পরীক্ষা কেমনে জিবি 5 পাইলু? আমার তো মাথা এখন ঘুরতিছে। তুই ইংরেজি না ঠিক মতো পারিস নে রে, কিসের নেক্সট টাইমে থুয়ে দিবি? ক রেস্টে থুবি। ওই একই কথা বারে, ওই একই কথা, এদিক দিয়ে গেলে সারাদিন আর ওদিক দিয়ে গেলে একদিন। যাই হোক চঞ্চল, লেখাপড়া এগুলো বাদ দে, এখন বিষয় হচ্ছে আজকে সকালে কি ঘটনা ঘটছে জানিস? কি হচ্ছে রে বন্ধু আবার? আজ সকালবেলা মালুনটা রাস্তা মুখে হুন্ডলে বাড়াছি, এরই মধ্যে দেখে অটো দুটো মেয়ে আমাকে দেখে হাসিচ্ছে। আমি চিন্তা করলো ওই মেয়ে আবার কুটকের বাড়ে, ওই জন্য করে আমি চিন্তা করলো যে আমার তো একটা কারিশমা আছে, আমি সেই জন্য হুন্ডো চালাবার পারি, একটা স্ট্যান্ড করা পারি। অকরক দেখে যে পট পিহিনি কষে টান দিছি, টান দেওয়ার পরে পাকাও যে কালার, ওই আইল্যান্ডও সেই কালার, তারই ওপর আবার এমন সুন্দর করে খেয়ার বিছে দিয়েছে বন্ধু, ধরার কোনো কায়দাই নাই যে ওটা আইল্যান্ড। এমন জোরে গেছি আইল্যান্ডের সাথে ধাক্কা খাইয়ে ওই খেয়ার দেওয়া আছে একটা ছেঁচে চলে গেছি, বুঝছি বন্ধু? আরে আসতে আসতে আর বাসে না, ইমিন্দে আমার মনে করছে কি কম বন্ধু, কোমর বেদনা হয়ে গেছে রে, একবার ছিলে উঠে গেছে, কাঁচা একবারে ফ্যাট হয়ে গেছে রে। যাক বন্ধু, অল্পর উপর দিয়ে গেছে, ভালো যে তোর টুনটুনি ছিঁড়ে যায়নি। চঞ্চল তুই আচ্ছা খারাপ পারে, বন্ধুর অকাম হোক এটাই কি তুই চাস? না বন্ধু, আমি তো ওটা কইনি, আমি করছি যে তোর ওটা জান না ছিড়াই, তাহলে তো তোর সিরিয়াল আর বিয়ে শাদী হবি না, লাস্টে তুই বিয়েও করে পারবি না, তোর বউটা আমারও তাহলে হবি না। হ্যাঁ রামদাদা, তুই আমার বইয়ের বলে অজর দিছু, শালাক মারমু 100। বন্ধু, তুই আগ করিস না, এমনি কোনো, এখন তুই কুটি যাচ্ছু? যার নামের রাস্তা তোকে আগে দেবার যাচ্ছি, যাবু? বন্ধু, ওটি যাস না যাস না, ওটি গেলে আর বাড়াব পারবো না। চঞ্চল যাই হোক, উঠে কথা লয়, কথা হচ্ছে 2 বছর আমরা কলেজত পড়ন, একটা মেয়েও পাঠান পারল না বারে, এটা কোনো কথা? তুই এখন বগের ফোরে লিবু, ওলে মেয়েদের সাথে তো 3-4টে করে সিরিয়াল থাকে, বুঝিচ্ছু না? তাহলে তুই কেমনে তুই পটাবো? সেটাও তো কথা বারে, হোক দেখি, এবার পরীক্ষা দিয়ে আব্বা কোনো বিয়ে দাও আমাক। হাসাল উড়ে কয় না, পাগলের সুখ মনে মনে, তোর হলো তাই। না বে, দেখিস না আমি আবার কি করি, আব্বা যদি বিয়ে আমাক না করাই 2 ছেলের মাকটা নেলে চলে আসবো। বন্ধু, তাহলে তুই তাই করে, তুই 2 ছেলের মাও লিয়ে আয়, আমি তোর শৌরিক লিয়ে আসবো না। বাদ দে এগুলো করা যাবে লাই, হাই সর্বনাশ কুসু কি কথা রে, এগুলো বাদ দিয়ে বাইরে আমি ঠিক মতো পড়বো। আমার এতক্ষণ পর হুশ হলো, ঠিক মতো পড়ালেখা করে 20 দিন আছে, এই 20 দিনের মধ্যে প্রাইভেট কোচিং টোচিং করে সেই হারে প্রস্তুতি নেবো, লিয়ে আমি পাস করবো, চিন্তা করেই হোক। 20 দিন তুই কুটি দেখলো, এতক্ষণ যে করছু যে 20 দিন আছে, 20 দিন আছে, তারও কয়দিন কম আছে। হোক ভাই, যা আসা আছে, আমি তাও ভালো মতো পড়বো, থাক। হলে যায় একবার মুতে যায় সতে। আচ্ছা কথা বলু বারে, পেশাবো তো বাড়াচ্ছে না রে, কয়দিন হলে পেশাবে যাওয়া পড়া উঠে গেছে আবার। বন্ধু, তাহলে তুই কর, ওই লব কাকার গাছের থেকে একটা ডাব পারি লিয়ে যা খা, তাও তোর পেশাবটা ভালোভাবে হোক। সেদিনে না আমরা 2জন লবর গাছত গেছ রে ডাব পারবার, ওইটি যায় দেখে আর বউ আছে, পরে সেই আমার ধাবার আর যাম না ভাই ওই গাছত। বন্ধু, আমি যেটি তোকে লিয়ে যাবো সেটি কোনো দাবার খাওয়ার কোনো অপশন নেই, বুঝিচ্ছু না? সেদিন না কারেন্টের ডিস্টার্ব, ওই কারেন্ট যাচ্ছে আসিচ্ছে, মানে গরমে তো ভিতরে থাকে পারবি না।
হলে তুই কত বড় মরদ আমার জানা আছে, মাল কাচ্চা মানে কষু দম মারছু ভেবো আতারে, তোর পাশে পাশে লাস্টে আমাকে দৌড়ান লাগছে। বাদ দে, আমি বাদ যাবো, থাক। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু মজার জন্য পারে, আর এইচএসসি পরীক্ষা যারা দেবা তোমরা কিন্তু ঠিক মতো লেখাপড়া করো, আর তা না হলে কিন্তু পাস করা পারবে না। কয়েকদিন আছে ঠিক মতো পড়ো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, লাভ ইউ গাইস।